বন্ধুরা, বাতাস হওয়া কিন্তু এখন কম হয়েছে, কিছুক্ষণ আগে কিন্তু বেশি হচ্ছিল। আর মেঘ চারপাশে এমনভাবে হয়েছিল যে একটু পরে কিন্তু তুফার একটা ঝড় চলে আসবে। তো তেমন কিছু হয় নাই, শুধু কুয়াশার মতো ঝিরিঝিরি করে খালি মানে পানি পড়তেছে, ঝিরিঝিরি করে কুয়াশার মতো ঝিরিঝিরি করে। তাছাড়া কিন্তু হয় নাই জোরে সোরে। তো ফাঁকা দীপ্তদাও কিন্তু দোকান খুলছে। আর আরেকটা বিষয় দেখেন, কারেন্টও কিন্তু চলে আসছে। কারেন্ট আসছে আপনার 4-5 মিনিট আগে। এই 4-5 মিনিট আগেই কারেন্টটা আসলো। কিন্তু দোকানে যা যা কাজ থাকে সব কাজ কিন্তু কমপ্লিট করা শেষ, এখন শুধু বাকি আছে ঝাড়ু দেওয়া। এতগুলা ময়লা হয়ে গেছে যে আপনার বাতাসটা হইলো যে কিছুক্ষণ আগে, সেই বাতাসে ধুলাগুলা সব দোকানের ভিতরে ঢুকে গেছে। আমাদের তো সব এই যে ফাঁকা চারপাশটা, নিচেও ফাঁকা, তারপর ওই যে তেলের টিনে তো আরো ফাঁকা। তো সেই ফাঁকাগুলা দিয়ে কিন্তু বাতাসে বালুগুলো ভিতরে পর্যন্ত চলে আসে, একবারে আমার এই পিছন এইখানকার পর্যন্ত কিন্তু বালুগুলা গেছে। তো এখন ঝাড়ুটা দিলে আর কি দোকানটা পরিষ্কার হবে। আর বৃষ্টি, ও দাঁড়ান, একটা কাস্টমার আসছে, কাস্টমারটাকে বিদায় করি। কি নিবা? তো এই কাস্টমারটা কিন্তু এখান থেকে খরচ নিল, এই যে আপনার ডিম আর পাউরুটি দুইটা খরচ নিল। এখন কিন্তু চলে যাচ্ছে। ডিম নিছে, আর হচ্ছে আপনার এই যে 10 টাকা দামের নীল সাগরের পাউরুটি, আর আপনার এই যে পালস চকলেট এটা। তো এখানে খুচরো টাকাগুলো আর বড় টাকার নোটটা কিন্তু আমি এখানে ঢুকে রাখছি। আর এখন কিন্তু নিয়ে চলে যাচ্ছে। আর দেখেন আবহাওয়া কিন্তু কম হয়ে গেছে, বৃষ্টি কিন্তু এখন আর পড়ে না। যা ঝিরিঝিরি পড়ছিল সেটাও কিন্তু আর পড়ে না। সুজন কাকুরও দোকান খুলছে, আর এই পাশে এই যে দীপ্তদাও কিন্তু দোকানে আসছে, দোকান খুলছে। আর কিন্তু ফাঁকা, যে পদ্ম দোকানে কিন্তু পদ্ম ওই পাশে বসে আছে, আর দোকানের ভিতরে পদ্মর মা চলে আসছে। তখন দোকানের ভিতরে পদ্মর মা। তো এই হচ্ছে বাইরের আপডেট। বন্ধুরা বলতে না বলতে তখন বিশ্ব চালু হয়ে গেছে। বলতে না বলতেই বৃষ্টি চালু হয়ে গেছে। আমি কিন্তু ঝাড়ুটাও দিতে পারিনি। বেশি জোরে হচ্ছে না, হালকা হালকা করেই, যায় না হয়তো বা পরে জোরে হইতে পারে। আর এই পাশে কিন্তু একটা মোটর সাইকেল উঠে রেখে দিছে। কিন্তু ভিতরে ঝাড়ু দেওয়া শেষ। আর যেই সময় ঝাড়ু দিব তার আগে আগে কিন্তু বৃষ্টি পড়া শুরু হয়ে গেছিল। তো সেই কারণে আমি ভাবছিলাম যে কিছুক্ষণ পরে দিই। পরে আবার ভাবলাম যে যদি আবার বৃষ্টি না কমে তাহলে তো অসুবিধা হয়ে যাবে। তো সেই জন্য বৃষ্টির মধ্যেই কিন্তু আমি ঝাড়ু দিয়ে দিছি। আর নিচে দেখেন, এই যে ঝাড়ু দেওয়ার পর কিন্তু বস্তা বিছানো শেষ, দুইটা বস্তায় দিয়ে দিছি। আমি কিন্তু হাত পা ধুইতে যাইনি। আর ঝাড়ু কিন্তু ওই যে বললাম বৃষ্টির সময় দেওয়া শুরু করছি, ভিতরে ময়লাগুলো বাইরে দিয়ে তারপর বাইরের ময়লাগুলো সহ এক জায়গায় করে যখন ফেলাইতে যাই তখনই আমি কিন্তু ভিজে গেছিলাম। বৃষ্টি পানি এই যে মাথায় পড়ার কারণে চুলগুলো কিন্তু ভিজে গেছে। তো সেই সময় ভিজে গেছি, হাত পা ধুইতে কিন্তু যাইনি। ময়লাগুলো ফেলায় আসা ঠিক 2 মিনিট পরেই কিন্তু আবার বৃষ্টি কমে গেছে। তো আমি বাইরের ভিডিও দেখাই আপনাদের। এই যে বন্ধুরা, বৃষ্টি কিন্তু নাই, একবারে কমে গেছে। সামনে কিন্তু আমার একটা দাদা আসতেছে। আর এখানে এই যে একজন দুধ নেয়, তো এই দুধটা কিন্তু ইনার, ইনি কিন্তু এখানে আনে এনে দেয়। আর এই দুধটা কিন্তু আলাদা জনের, তো উনি এখান থেকে নিয়ে চলে যায়। আর দেখেন বাইরে কিন্তু বৃষ্টি নাই। কোথা থে- কোথা থেকে আসলে? আমি তো দেখলাম দোকান থেকে আসলে।